এরপর শ্রী রঞ্জন গঙ্গোপাধ্যায় মহাশয়কে অনুরোধ করব দু চার কথা বলার জন্য। সবাইকে উষ্ণ অভিবাদন জানাই। দর্শক সংখ্যা খুব এই দাবদাহ চলছে, কিছু কম আছে, যে আমরা নিরাশ হব না, কারণ এরপরই দর্শক বেড়ে যাবে। আসলে আজকে এই সন্ধ্যাটা নানা কারণে খুব গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়। যে মঞ্চে যারা আছেন প্রত্যেকেই, প্রথম বলি, আমার খুব কাছের মানুষ, এবং বয়সে আমি এখানে সবচেয়ে জ্যেষ্ঠ। সেই সুবাদে সবাই আমার মানে পুত্র সময় বলা যায় আর কি। এবং বিশাল যে কাজ করছে, এটা আমাদের বারবার বলতে হবে। আপনারা জানেন যে সংস্থা অর্থাৎ সুভাষগ্রাম আবির্ভাব 4 বছর মাত্র হয়েছে, মানে 2020 সালের 13ই মার্চ ওদের জন্ম, এবং এর মধ্যে 3টে ফেস্টিভ্যাল ওরা অর্গানাইজ করলো, যেটা প্রায় অভাবনীয়। এবং বর্ষপূর্তি অনুষ্ঠানেও 2বার কি 3বার করেছে। সবটা মিলিয়ে একটা বড় কথা যেটা বলা যে বিশাল আসলে একটা স্বপ্ন দেখা করল, এবং সেই স্বপ্ন শুধু অলসভাবেও দেখে যায় না, সেই স্বপ্নকে কিভাবে সাকার করে তুলতে হয় সেটাও জানে। আর জানে বলেই এত মানুষকে নানা জায়গা থেকে তাদের সঙ্গে সংযোগ সাধন করে তাদের একটা জায়গায় এনে নানান প্রতিকূলতাকে পেরিয়ে ও আজকে এই সংস্থাকে একটা এমন জায়গায় নিয়ে গেছে যে তার সমীহ আমরা করছি। এবং জানবে যে কোনো সংকটের মধ্য দিয়েই নবজীবনের গান শোনা যায়। চার্লি চ্যাপলিনের একটা কথা আছে, সবাই জানেন হয়তো না, আবার কেউ কেউ জানেনও বটে অনেকে। তিনি বলতেন যে নর্দমার কাদার মধ্যে যে গোলাপ ফুলতে ভেসে যায়, সেখানে সবচেয়ে শ্রেষ্ঠ শিল্প তৈরি হয়। আমি এই ব্যাপারটাকে ওই জায়গা থেকে একটু ঘুরিয়ে বলছি যে এই যে সংকটকাল অতিমারি, করোনা সংকটকালে যখন আমরা মৃত্যু চেতনায় আচ্ছন্ন হয়ে পড়েছি, আজকে যে যেভাবেই বলুক, আমরা প্রত্যেকেই প্রতিদিন ভাবতাম এটাই হতো আমার জীবনের শেষ দিন। চারপাশে আমরা শুনছি আত্মীয় স্বজন, প্রিয়জন, বেসরকারি হসপিটাল, সরকারি হসপিটাল, নানা হসপিটালের মানে প্রবল অনাচার। মানুষ দেখেছেন যে 17-18 লক্ষ টাকা বিল মিটিয়ে মৃতদেহ নিয়েও ফিরতে পারেনি, সেসব মৃতদেহ কোথায় কিভাবে চলে গেছে আজও জানা নেই। এরকম একটা সময় দাঁড়িয়ে কিন্তু তারা স্বপ্ন দেখল, যখন মৃত্যু চেতনার মাঝখানে দাঁড়িয়ে জীবন চেতনায় গান যারা গাইতে পারে, সেই আগামী দিনে আমার মনে হয় যে শিল্প সৃজন বলুক, জীবন সৃজন বলুক, জীবনের নির্মাণ হোক, শিল্পের নির্মাণ হোক, যে কোনো ক্ষেত্রে তারা বড় ভূমিকা পালন করতে পারবে। তাই বিশালের উপর আমরা প্রচুর ভরসা রাখতে পারি যে বাংলা থিয়েটারও নিজে ব্যক্তিগতভাবে কত বড় হবে এটা কোনো বড় কথা নয়। ও এখন নানা মাধ্যমে কাজ করছে, থিয়েটার অর্গানাইজ করছে, থিয়েটার প্রডিউস করছে, অর্গানাইজ করছে নানান অনুষ্ঠান, ওরা ওয়ার্কশপ অর্গানাইজ করছে, সেমিনার অর্গানাইজ করছে, থিয়েটারের সমগ্রকে ওরা ধরার চেষ্টা করছে। তা সত্ত্বেও আমি বলবো ও আগামী দিনে নতুন প্রজন্মের যে থিয়েটার তৈরি হচ্ছে সেখানে কিন্তু ও একটা উল্লেখযোগ্য ভূমিকায় নেবে, এই আস্থা বা বিশ্বাস আমার আছে। আজকে যারা মঞ্চে বসে আছেন তাদের কথা দু একটু না বললে বোধহয় ঠিক হবে না। কেন তমালের কথা বলি, তমাল মুখোপাধ্যায়, আপনারা জানেন যে এই মুহূর্তে বাংলা থিয়েটারের গবেষণার যে কাজ, নিজের নির্দেশক তো বটেই, এবং যে গবেষণার কাজ আমাদের আজকে ভীষণ জরুরি। বাংলা থিয়েটারের মানে বিভিন্ন রকমের কাজকর্মগুলোকে সংরক্ষণ করা, গবেষণা করা, নতুন কাজ করা, এগুলোর ক্ষেত্রে মানে কলকাতা থিয়েটার গাইড যেটা কাজ করছে সেটা ভীষণ গুরুত্বপূর্ণ। যারা নিয়মিত পাঠক তারা জানেন। তাছাড়া আন্তর্জাতিক যে মাসকাবারি, থিয়েটার মাসকাবারি, সেখানেও উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে, এবং সব দিক দিয়ে অত্যন্ত মানুষ হিসেবে ভীষণ ডিসেন্ট, সফিস্টিকেটেড, কথাবার্তায় অত্যন্ত মার্জিত। বাংলা থিয়েটারে মানে এইরকম তমালের মতন যারা তরুণ, তাদের আজকে খুব প্রয়োজন আমাদের। মাঝখানে বাবলুর কথা বলতে হয়, আমি একটু আগে আমি একটা ঘটনা বলি আপনাদের। বাবলু আলো অন্ধকার আর ধুয়ে যাওয়া বা উজ্জ্বল রঙের সংঘাত বা ঐক্য ঘটিয়ে যে জীবন তৈরি হয়, সেই জীবনের ছবিও থিয়েটারের ক্যানভাসে ফুটে তোলে। ওর একটা কথা বলি, যখন প্রায় নিজেই বলছিল, আমি শুনেছিলাম সেটা আজকে আরো বিস্তৃতভাবে ওর কাছ থেকে জানলাম, যে ও আসলে তখন আলোর কাজ তেমন করছেন না। ও যিনি পৃথিবীতে
চিত্ত সরকার আমরা দাদা বলে ডাকতাম, খুবই ভীষণ কাছের মানুষ ছিলেন। তো সেই সময় আপনারা অনেকে জানেন যে সংবর্ধন একটি আন্তর্জাতিক ডাকঘর প্রযোজনা হয়েছিল। সেটা জার্মান নির্দেশক, প্রখ্যাত নির্দেশক, সাহিত্যিক এবং নাট্যকারও বটে ওলফাং মেরিং এবং সুনীল দাসের যৌথ নির্দেশনে সেই ডাকঘর ইতিহাস তৈরি করছিল। যথার্থ আন্তর্জাতিক ডাকঘর, সারা পৃথিবীতে তার অধিকার হয়েছিল। সেই ডাকঘরে আলোর কাজটা কেমন হতে পারে আপনাদের ধারণা আছে? চিত্তদা নিজে সেই আলোর কাজ করতেন, কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়াতে সেই আলোর কাজটা শুধুমাত্র চিত্তদার কিছু গাইডেন্স উপর নির্ভর করে বাধ্য করেছিল। কেউ জানতো না, নির্দেশক নিজেও জানতো না। ম্যাক্সমুলার ভবনে সেই শোটা হয়েছিল এবং সেই শোটা হওয়ার পরে ওলফাং মেরিং সেটা জেনেছিলেন এবং জেনে বাবলুকে জড়িয়ে ধরে ওকে আশীর্বাদ করেছিলেন যে আগামী দিনের একজন বড় আলোক শিল্পী অভ্যুদয় হলো এই ঘটনার মধ্য দিয়ে। এর বেশি বোধহয় কিছু বলার দরকার পড়ে না। একটা আন্তর্জাতিক ডাকঘরে একজন মানে একেবারেই বোধহয় কৈশোর থেকে যৌবনে পৌঁছেছে, এরকম আলোর কাজ তেমন করেনি, বাবার কাজগুলো দেখে মাত্র, সেইখান থেকে সরাসরি বসে যে আলোক সৃজন করলো সেটা শিল্পের পর্যায়ে চলে গেল এবং একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ডিরেক্টর ওলফাং মেরিং, জার্মান ডিরেক্টর, তার নজরে শুধু পড়লো না, তার প্রশংসা বেড়েছে। বড় পাওনা কিছু নেই, বাবলুকে আমার অনেক শুভেচ্ছা। এবং এখানে আর যে দুজন আছেন তরুণদের মধ্যে, মৃত্তিকা গাঙ্গুলি এবং সব্যসাচী পাল, ওদের সম্পর্কে আমি খুব বেশি বলবো না। এই জন্য বলবো না যে আমাদের দেশে একটা নিয়ম আছে, দেখবেন কেউ যদি একটু কাজ করে তাকে বিশালভাবে ফুলে কাজে বলা হয়, তারপরে সে মনে করে যে আমি অনেক কিছু করে ফেলেছি। উনি যখন বলছেন তখন তাই আমি বলবো না ওরা অনেক কাজ করছে, করুক, ওরা কাজ করতে থাকে, আমাদের আশীর্বাদ রইল, আপনাদের সবার শুভকামনা আশীর্বাদ থাকুক। ওরা বাংলার থিয়েটারে যেন উল্লেখযোগ্য কাজগুলো করতে পারে এবং ওদের চলার পথকে কোনোভাবেই আমরা কণ্ঠকিত করবো না, উচ্চ প্রশংসা করে। আমাদের এখন ভারতবর্ষে বা বাংলার থিয়েটারে এই চল হয়েছে, কিন্তু একটা কিছু কাজ করলেই তাকে নিয়ে টানাটানি, একটা মাত্র নাটকে একটা মাত্র চরিত্রে অভিনয় করার পরে আমরা ধরে নিই সে একজন মহান অভিনেতা। তার জন্য আর কিছু হচ্ছে না। আপনারা দেখছেন যে আমি এটা বলতে চাই, একটু শেষ কথা বাড়াবো না, কারণ অনেকে বক্তব্য রাখবেন। আমার যেটা বলার ছিল, কারণ আমি মনে করি যে বিশালকে আমি পুত্র সম দেখি, সেই জন্য ওর সংগঠন সুভাষগণ আবির্ভাবের সঙ্গে আমার নিবিড় সংযোগ রয়েছে এবং আমি অভিভাবক কথাটা খুব বড় হয়ে যায়, কিন্তু আমি ওদের পাশে থাকতে চাই। মানে কতটা পারা যাবে না সেটা পরে কথা। ভালোবাসা, ওদের আশীর্বাদ আমার যতটা আমার আছে সেটা আমি দেবো, ওরা এগিয়ে যান, এইটুকু আমি বলবো। আসবো আবার সফল আপনারা আসবেন, অনেক সংখ্যায় আসুন। দেখুন এত কষ্ট, এত পরিকাঠামো তৈরি করতে হয়, এত অর্থ, এত নিবেদন, এত নিষ্ঠা একটা মানে নাট্য উৎসব করতে গেলে লাগে। যদি আপনারা না আসেন তাহলে সবই ব্যর্থ হয়ে যায়। আমি আশা করবো গরমের জন্য হয়তো আসেন, পরে আর একটু সন্ধে নামবে, আপনারা বেশি সংখ্যায় আসবেন। সবাই ভালো থাকুন, সার্বিক সাফল্য কামনা করছি। অসংখ্য ধন্যবাদ শ্রী রঞ্জন গঙ্গোপাধ্যায় মহাশয়কে তার মূল্যবান বক্তব্যের জন্য।